আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের মান কমেছে। ডলার ইন্ডেক্স, যা ৬টি প্রধান মুদ্রার বিরুদ্ধে মার্কিন ডলারের পারফরম্যান্স পরিমাপ করে, 0.43% পতনে ৯৮.097 পয়েন্টে নেমে এসেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিশ্বের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৃদ্ধির হার নিয়ে চিন্তাভাবনা প্রবল। এ কারণেই বিনিয়োগকারীরা ডলারের চেয়ে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন। ডলারের এই অবমূল্যায়ন বিশ্ববাজারে নানা অর্থনৈতিক ইঙ্গিত দিচ্ছে। ১২ আগস্ট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের শেষ লেনদেনে ইউরোর দাম বেড়ে দাঁড়িয়েছে ১.১৬৬৯ ডলারে, আগের দিনে যা ছিল ১.১৬১২ ডলার। অন্যদিকে ব্রিটিশ পাউন্ড ডলারের বিপরীতে উঠে এসেছে ১.৩৪৯৬ ডলারে, যা আগের সেশনের ১.৩৪৩৬ থেকে বেড়েছে। জাপানি ইয়েনের তুলনায় মার্কিন ডলারের মান কমে দাঁড়িয়েছে ১৪৭.৭৩ ইয়েনে, যেখানে আগের সেশনে ছিল ১৪৮.১৪ ইয়েন। সুইস ফ্রাঁ, কানাডিয়ান ডলার এবং সুইডিশ ক্রোনার তুলনায়ও ডলার কিছুটা দুর্বল হয়েছে। ডলার থেকে সুইস ফ্রাঙ্ক পৌঁছেছে 0.8074, কানাডিয়ান ডলারে নেমেছে ১.3777 আর সুইডিশ ক্রোনায় কমে দাঁড়িয়েছে ৯.5486। বিশ্লেষকরা বলছেন, এই ওঠানামার পেছনে রয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। আগামী দিনে এ পরিস্থিতি মুদ্রা বাজারে নতুন ধাক্কা বা স্থিতিশীলতার ইঙ্গিত দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী সপ্তাহগুলোতে মার্কিন অর্থনীতির বিভিন্ন সূচক এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত পদক্ষেপ মুদ্রার গতিপথ নির্ধারণ করবে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে ডলারের ওঠানামা মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতির প্রতিফলন। মার্কিন ডলারের এই অবমূল্যায়ন সাময়িক নাকি দীর্ঘমেয়াদী, এটাই এখন বিশ্ব বিনিয়োগকারীদের নজরদারির বিষয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।